আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এত বেশি শীত পড়েছে যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠতে তেমন একটা ইচ্ছাই করে না। দুপুরে রান্না বান্না তো করতেই হবে, তার আগে ভাবছি যে একটু সকালের জন্য নাস্তা রেডি করে নেই। এত বেশি অন্ধকার যার কারণে কোনো কিছুই ভালো মতো দেখা যাচ্ছে না, কুয়াশাতে একদম ঘিরে আছে। সকালবেলা খাওয়ার জন্য অন্ধকারের মধ্যেই দেখো পাউরুটিটা ভেজে নিচ্ছি ডিম আর চিনি দিয়ে। এভাবে খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর করতে খুব একটা সময়ও লাগে না। একটা ডিম দিয়ে কিন্তু 3টা ভাজা যায়, তবে আমি 2টা ভেজে নিয়েছি। তারপরে রান্না বান্না করব, সেজন্য আলু আর বেগুন কেটে নিচ্ছি। আর নতুন আলুগুলো দিয়ে চচ্চড়ি করলে অনেক বেশি মজা লাগে। এভাবে রান্না করলে তাড়াতাড়ি রান্না করা যায়, সেই রান্নাগুলোই আমি করার চেষ্টা করছি। চচ্চড়ি করতে তেমন একটা সময় লাগে না, তাই আমি ভাবছি যে আজকে চচ্চড়ি করব। রুই মাছের যে ছোট বাচ্চাগুলো থাকে এই মাছগুলো চচ্চড়ি করলে অনেক বেশি মজা লাগে, কারণ এগুলো একটু মিষ্টি জাতীয় হয়। মাছগুলো একটু মিষ্টি মিষ্টি, এর জন্য খেতেও অনেক বেশি ভালো লাগে। বেগুন আলু দিয়ে চচ্চড়ি করলে মূলত এই মাছটার স্বাদ আমার কাছে মনে হয় যে অনেক গুণ বেড়ে যায়, তাই আমি বেগুন আর আলু দিয়ে মাছটা চচ্চড়ি করব। এখানে আমি কিছু পরিমাণ আলু আর 2টা বেগুন কেটে নিচ্ছি। একটা বেগুন তো জালি ছিল, আর একটা বেগুন কেমন জানি একদম বিচি হয়ে গেছে, তাই আমি বেগুনটাকে বেশি একটা নিয়ে ফেলে দিয়েছি। তারপরে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা একটু বড় সাইজের ছিল, তাই একটা পেঁয়াজই দিচ্ছি, খুব একটা বেশি পেঁয়াজ লাগবে না। সবকিছু আমার কাটা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। দেখো কাঁচামরিচগুলো ফ্রোজেন, এই জন্য আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তো এখানে মশলা, তারপরে বাটা মশলা সবকিছু একদম রেডি করে নিয়েছি। আর তো এই মাছগুলো দিয়ে আজকে আমি চচ্চড়ি করব। কালকে কিছু মশলা বেটে রেখে দিয়েছিলাম, এখন রান্না করতে তেমন একটা সময় লাগবে না। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। হলুদের গুঁড়া, তারপরে লবণ, তারপরে মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া দিব, আর সাথে দিব তেল। আজকে কিন্তু ধনের গুঁড়া দিব না, দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিব। আগে মশলাগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব, তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। পেঁয়াজটাকে ভালোভাবে মাখালে কি হয়, পেঁয়াজটা একটু সফট হয়ে যায় আর তখন কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো এখানে ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর সবগুলো মাছ দিয়ে মশলার সাথে আগে ভালোভাবে মাখিয়ে নিব, তাহলে মাছের মধ্যে তেল মশলাগুলো একদম ভালোভাবে চলে যাবে। না হলে সবজি মাখানোর পরে মাছ দিলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তাই আমি মাছগুলোকে আগে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেই। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে যখন মাখানো হয়ে গেছে তখন আমি কি করব, মাছগুলোকে একটু সাইড করে রেখে দিব। তারপরে বাকি মশলাগুলো দিয়ে আমি সবজিগুলোকে মাখাবো। তো এখন মাছগুলো সাইড করে নিয়েছি, আর এই যে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে তা আলু আর বেগুনগুলো ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে এভাবে মাখালে না বেগুনটা অনেকটা সফট হয়ে যায়। ছোট মাছ বা বড় মাছ যে কোনো মাছ চচ্চড়ি করতে কিন্তু একই রকম করে করি আমি। এভাবে করলে না অনেক বেশি মজা লাগে আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর যখন কোনো কাজ করতে ভালো লাগে না তখন কিন্তু আমি সবসময়তে চচ্চড়ি করি, তখন আমার কাছে মনে হয় যে সময় কম লাগে আর সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়, যার কারণে আমি বেশিরভাগ সময়তে কিন্তু চচ্চড়ি করি। আর মাছগুলোকে দেখো আমি নিচে দিয়ে দিই, তাহলে মাছটা একটু পোড়া পোড়া হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি সবগুলো মাছকে কিন্তু একদম নিচে দিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা মাছই একদম পোড়া পোড়া হয়। আর উপর থেকে সবজিগুলো দিয়ে দিব, তাহলে কি হবে, মাছের প্রত্যেকটা গা লাল লাল হয়ে যাবে আর খেতে তখন একটু অন্যরকম একটা ফ্লেভার আসে, যার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো সবকিছু কিন্তু সুন্দর মতো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। শীতের সময় কিন্তু ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আজকে আমি আলু ভর্তা করব, তবে শুকনা মরিচ দিয়ে করব। এর আগে তো কাঁচা মরিচ দিয়ে করেছিলাম, সেটা অনেক মজা লেগেছে, তবে শুকনা মরিচ দিয়ে আমার কাছে বেশি মজা লাগে। আলুগুলোকে আমি ভালোভাবে ভর্তা করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এখন শুকনা মরিচগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে অন্যরকম একটা ফ্লেভার আসে, যার কারণে আরো বেশি ভালো লাগে। তো এখানে শুকনা মরিচগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু দিয়ে দেবো খাঁটি সরিষার তেল, আর খাঁটি সরিষার তেল দিয়ে কিন্তু ভর্তা করলে ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো। তারপরে আমার কাছে মনে হয়েছে যে না, আরেকটু তেল দিই, যত তেল দেওয়া যায় তত আমার কাছে বেশি মজা লাগে। তো ভালোভাবে তেল দিয়ে পেঁয়াজ মরিচের সাথে দেখো ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি। আর এভাবে ভর্তা করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। শীতের সময় আমার কাছে ভর্তা ভাত খেতে অনেক বেশি মজা লাগে, তরকারির থেকে মনে হয় যে ভর্তা ভাত খেলে অনেক বেশি ভালো লাগে। শুটকি ভর্তা ভাদে যে কোনো ভর্তাই আমার কাছে অনেক বেশি লোভনীয় লাগে আর খেতে অনেক বেশি মজা লাগে। তো আমার ভর্তাটাও হয়ে গেছে আর খেতে কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে। আর নতুন আলু ভর্তা অন্যরকম একটা স্বাদ, কারণ এটা একটু আঠা আঠা হয়। তো এদিকে ভর্তা রেডি হয়ে গেছে, আর আমার তরকারিতে দেখো পানিটা কিন্তু আমি দেই নেই, যার কারণে পানি হালকা হালকা আছে। আর তেল যখন ছিটা হয়ে যাবে তখনই কিন্তু আমার চচ্চড়িটা হয়ে যাবে। তো এদিকে দেখো লাস্টের কালার, আমার চচ্চড়ির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখো তেলগুলো কিন্তু ছিটা শুরু হয়ে গেছে। আর চচ্চড়ির ক্ষেত্রে যখন তেল ছিটা শুরু হয়ে যায় তখন আমি বুঝতে পারি যে চচ্চড়িটা হয়ে গেছে। আর যে কোনো চচ্চড়ি খেতে আমার কাছে তো অনেক বেশি মজা লাগে, তাই দেখো চচ্চড়ির ভিডিওগুলো তোমরা অনেক বেশি পছন্দ করো, তাই তোমাদের জন্য আজকের ভিডিও।